প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। যারা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠিত পরীক্ষার বিজ্ঞান প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিজ্ঞানের মোট মার্কস ছিল 40 নম্বর। প্রথম যে প্রশ্নটা, নিচের কোনটি গামা রশ্মির ধর্ম? উত্তর সি, আধান নিরপেক্ষ। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? সঠিক উত্তর হলো প্লাজমা। উত্তর ডি। 2 কেজি ভরের একটি বস্তুর বেগ 8 কিলোমিটার/সেকেন্ড, এর গতিশক্তি কত? আমি এটাকে মিলাতে পারিনি। উত্তর পরের প্রশ্ন 4 নম্বর, নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত? সঠিক উত্তর এ, Al2SO4 3। নকল অর্থাৎ জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়? ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি। রান্নার কাজে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক নাম হলো মিথেন। সঠিক উত্তর এ। কজ এর সমান হাফ হলে সাইন এর মান কত? সঠিক উত্তর হলো বি, √3/2। মানব শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়? মানব শরীরে ইউরিয়া তৈরি হয় যকৃতে। আলুর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল আলুর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। উত্তর বি। নিচের কোনটি স্কেলার রাশি? উত্তর সি, আয়তন। নিচের কোন রাসায়নিক দ্রব্য বিস্ফোরক পদার্থ? ট্রাই নাইট্রোটোলিন অর্থাৎ টিএনটি। সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয় কোন দ্রাবকে? এখানে সব ডির যে উত্তরটা আছে, একটা হেক্সেন অ্যালকেন দ্রাবক অর্থাৎ হেক্সেন দ্রাবকে সংরক্ষণ করা হয়। শিক্ষা পরীক্ষায় কপার কোন রং তৈরি করে? সবুজ রং তৈরি করে। উত্তর এ। y = 2x+3 রেখাটির ঢাল কত? রেখাটির ঢাল হলো 2, অর্থাৎ উত্তর এ। পরের প্রশ্ন, কোষ বিভাজন কে আবিষ্কার করেন? কোষ বিভাজন আবিষ্কার করেন উত্তর এ, ফ্লেমিং। নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়? উত্তর ডি, ভরবেগ। শব্দ কোন মাধ্যমে গমন করে? উপরের সবগুলি। উত্তর ডি, অর্থাৎ কঠিন, গ্যাস এবং তরল। বাতাসে শব্দের বেগ, গতিবেগ কত? 330 মিটার/সেকেন্ড। উত্তর এ। কোন পদার্থ ত্বকে লাগলে শরীরের ভিতরে প্রবেশ করে শরীরের ক্ষতি সাধন করে? উত্তর সি, বেনজিন। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি? আমি এখানে সঠিক উত্তর পাইনি, এজন্য অ্যান্সার করতে পারিনি। ফুলের নির্যাস হতে সুগন্ধি সংগ্রহ করার পদ্ধতি কোনটি? এটার সঠিক উত্তর হবে এ, বাষ্পপাতন। ঊর্ধ্বপাতন নয়, সঠিক উত্তর হবে বাষ্পপাতন। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো x = a। এইচআইভি রক্তের কোনটিকে আক্রমণ করে? এইচআইভি এইডস রোগের একটা ভাইরাস, এটা শ্বেত কণিকাকে আক্রমণ করে। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্র হতে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে জি এর মান কি পায়? সঠিক উত্তর হবে সমানুপাতে বৃদ্ধি পায়। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক সমীকরণ কোনটি? আমরা জানি দ্বিতীয় সূত্র হলো F=ma। উত্তর বি। অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে? অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। উত্তর এ। কোনটি ঊর্ধ্বপাতিত হয়? উত্তর ডি, আয়োডিন, Hi2। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন। বাকি এখানে সবগুলোই গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন। 29 নং প্রশ্ন, কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে? Hg অর্থাৎ পারদ। উত্তর বি। এখানে একটা অঙ্ক আসছে 30 নম্বরে, log 1000 - log 100 সমান কত? উত্তর এ, 1। রেচন তন্ত্রের একক কোনটি? উত্তর বি, নেফ্রন। অন্ধকারে ছবি তুলতে ক্যামেরায় ব্যবহার করা হয় অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড। 33 নম্বর প্রশ্ন, কাজের একক কোনটি? উত্তর হলো এ, সঠিক উত্তর এ, জুল। কাজের একক জুল। একজন সাইকেল আরোহী 2 ঘন্টায় 20 কিলোমিটার ভ্রমণ করে, আরোহী গতি কত? আমি এখানে উত্তর পাইনি। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। সমুদ্রের পানিতে সর্বাধিক পরিমাণে যে রাসায়নিক পদার্থ থাকে তার নাম কি? সবচেয়ে বেশি পরিমাণে থাকে লবণ, সোডিয়াম ক্লোরাইড। মানব দেহের রক্তের পিএইচ কত? মানব দেহের রক্তের পিএইচ হলো 7.4। আরেকটা অঙ্ক আসছে +20 - 10 এবং +15 এর গড় কত? এর গড় হলো 20। 29 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ নিম্ন কোনটি উপাদানের অভাবে হয়ে থাকে? ভিটামিন এর অভাবে হয়ে থাকে। এম্পিয়ার ঘন্টা কিসের একক? এম্পিয়ার ঘন্টার হলো তড়িৎ আধানের একক। তো এই ছিল বিজ্ঞানের প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এখান থেকে মিলিয়ে নেবে তোমাদের উত্তরগুলো এবং কমেন্টসের মাধ্যমে জানাবে কার কয়টা উত্তর হয়েছে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।